বলে সারা দুনিয়ার মানুষের মধ্যে যাদের ঈমান আছে তারা ঈমান যাদের নাই তাদের থেকে দামি শ্রেষ্ঠ। আবার যাদের ঈমান আছে ঈমানওয়ালাদের ভেতরে অনেক ঈমানওয়ালা আছে, আমলের চিন্তা করে না। যারা আমলওয়ালা তারা সাধারণ ঈমানওয়ালা থেকে শ্রেষ্ঠ। আবার ঈমানওয়ালা আমলওয়ালাদের ভেতরে আছে, আমল করে ঠিক তবে রিয়াযুক্ত, ইখলাস নাই, তাকওয়া নাই। আমলের ভেতরে যাদের তাকওয়া থাকবে তারা আমল সাধারণ আমলওয়ালা থেকেও বড় দামি শ্রেষ্ঠ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া। তাহলে সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভেতরে ঈমানওয়ালারা শ্রেষ্ঠ। ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা শ্রেষ্ঠ। আমলওয়ালাদের মধ্যে যারা ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা তারা সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ। এই হলো একদিকে মর্যাদাবান একের তুলনায় অন্য ব্যক্তি। আবার এই তাকওয়াওয়ালাদের মধ্যেও ক্লাস আছে। মুত্তাকিনদের মধ্যে সর্বোৎকৃষ্ট, পৃথিবীর মধ্যে মুত্তাকিন যারা এদের মধ্যে প্রথম ক্লাসে যারা আছেন শ্রেষ্ঠ আম্বিয়ায়ে কেরাম, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে আছেন যারা আউলিয়ায়ে কেরাম আহলুল্লাহ। তো বিনয়ী হয়ে যদি চলে আল্লাহ তাদের মর্যাদা বাড়াবেন। মর্যাদা বাড়ানোর আর এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা অন্য প্রাণীর মধ্যে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। মানে এখন আপনাকে কেউ মহব্বত করে 5 জন 10 জন 5000 5 লাখ, যদি আপনি তাকওয়ার উপরে আরো বিনয়ী হয়ে চলেন তো আপনাকে গোটা দেশের মুমিনরাই মহব্বত করবে। যদি আরো বিনয়ী হওয়া যায় তাহলে শুধু মুমিন না, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়া যারা মুমিন না তারাও ভালোবাসতে শুরু করবে। যদি আরো বিনয়ী হয়ে চলেন তাহলে আল্লাহ আরো মহব্বত মর্যাদা বাড়ায় দিবেন। কিভাবে? এখন শুধু আপনাকে মানুষ ভালোবাসে, এক পর্যায়ে আপনাকে ভিন্ন জগতের প্রাণী, পশু পাখি এরাও ভালোবাসে। যার জ্বলন্ত প্রমাণ আমার দেশে বহু আল্লাহওয়ালাদের ক্ষেত্রে পাওয়া যায়। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, তার ঘটনা সবাই জানেন, আমরাও প্রায় সময় বলি। যার কথা বাঘ শুনছেন, নোয়াখালীর জমিন ছেড়ে উজানিতে আসছেন, বিশাল জঙ্গল সাফ করার জন্য ভেতরে গিয়ে দেখে একটা গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। তিনি বললেন, বাঘ তুমি গন্তব্যে চলে যাও, এখানে বনি আদম আসছে। বলতে দেরি, বাঘ রওয়ানা দিতে দেরি নেই। এখন আপনি বলবেন এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? এই ধান্দায় পড়ে আপনার অন্য আমল শেষ। এটা কেমনে হলো, কেমনে হয়? তো আমি উদাহরণ এভাবে দেই, আপনাদের এই গ্রাম অঞ্চলে গরু দিয়া হাল চাষ হয় না? এই কথা কন না কেন? আচ্ছা, গরুর হাল চাষ যারা করে তাদের চাষি বলে, ঠিক? চাষি কেমন? বড় বুজুর্গ বলেন না কেন? বড় শিক্ষিত, ডক্টর, সমাজের মোটামুটি নিম্ন শ্রেণীর মানুষ চাষি। সত্য কথাটা বলেন, এই চাষি যখন গরুরে অর্ডার দেয়, শুনেনি? চাষি যদি বলে এই গরু দাঁড়া, দাঁড়ায়নি। যদি বলে ডানে যা, যায়নি।
বামে যা যায়নি। চাষির কথা যদি গরু শুনে, আল্লাহর ওলির কথা বাঘ শুনবে না কেন? এই বুদ্ধি যেই বোকাদের মধ্যে নাই, ওরা অলিয়া উলিয়ার বিরোধিতা করে। এজন্য আমি সারা দেশে বলি, চিৎকার করে বলি, কসম করে বলি, যাতে সন্দেহের কোনো ছিদ্র না থাকে। যারা অলিয়া উলিয়া মানি না বলে, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এতে সন্দেহ করলে আপনার ঈমান চলে যাবে। আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা বলে আমরা পীর মুরিদি মানি না, ওলিয়া উলিয়া মানি না, তারা বাতিল। কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। ওদেরকে যারা বাতিল বলবে না, আল্লাহর কসম তারাও বাতিল। আল্লাহ হেদায়েত দান করুন। দোয়া করি, বাকি ওদের কপালে হেদায়েত আছে কিনা সন্দেহ। কারণ অবুঝ বুঝানো যায়, আর বেশি বুঝনেওয়ালাকে বুঝানো যায় না। আল্লাহ হেদায়েত দান করেন। তো আল্লাহ যার মর্যাদা বাড়াবেন, শুধু মানুষ ভালোবাসবে না, পাখিও ভালোবাসবে, অন্য প্রাণী ভালোবাসবে, নদীর মাছ ভালোবাসবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে পাওয়ার জন্য চূড়ান্ত ভাবে চেষ্টা করবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি তালাবি মারদাতিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা চূড়ান্ত চেষ্টা করবেন, আল্লাহ তাআলা বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা। আমি আল্লাহ তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব, যেই রাস্তা দিয়া বান্দা ঢুকবে, আমি মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। সাবিল এক রাস্তা, তার বহু বচন সুবুল, অনেকগুলো রাস্তা। যারা চেষ্টা করবে, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিবেন। একটা না, অনেক। অনেক রাস্তা বলতে 120। কয়টা রাস্তা? 100। কথা বলেন। অগণিত রাস্তা, 100 নাই, 200 নাই, 26 নাই। কত রাস্তা খুলবেন আল্লাহ ভালো জানেন। যে কোনো রাস্তা দিয়ে ঢুকবে, রবের সাথে মোলাকাত হয়ে যাবে। কিভাবে মোলাকাত হবে রব ভালো জানেন। সব বিষয় মাথা ঘামাইলে মানুষ পাগল হয়ে যাবে। কারণ মানুষের মেধাটা কাজে লাগাবার ক্ষেত্র হলো মখলুকের সীমানা। খালেকের ভিতরে ঢুকলেই ওর মাথা নষ্ট হয়ে যাবে। কারণ প্রত্যেকের যে মেমোরি আছে, জিবি, মখলুক পর্যন্ত সীমাবদ্ধ, খালেক পর্যন্ত নয়। এজন্য রহমতের নবী বলেন, সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টাকে নিয়ে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা চালাও, আল্লাহ নিয়ে গবেষণা করিও না, মেমোরি হ্যাং হয়ে যাবে। ভালো ভালো শিক্ষিত মানুষ পাগল হয়ে গেছে কেন? যতটুকু তার মেমোরির জিবি আছে, এর থেকে বেশি বুঝার অপচেষ্টা চালাইছে, তো হ্যাং হয়ে গেছে। আপনার মেমোরির জিবি হইল 1। আপনি যদি এখানে ধাক্কা ধাক্কি করেন যে 4 জিবিতে যা আছে এটার মধ্যে ঢুকা, তাহলে ঢুকানো যাবে? মেমোরিও শেষ, কম্পিউটারের পিসি, মনিটর, গোষ্ঠী শুদ্ধ হ্যাং হয়ে যায়। আল্লাহ যাকে মেমোরির মধ্যে যতটুকু জিবি দিছেন, এর বেশি চিন্তা করা যাবে না।
কতটুকু সীমানা কত? বলে মাখলুকতের সীমানা এর উপরে নাই, খালেক নিয়ে ভাবলেই হ্যাং। তো আল্লাহ পাককে পাওয়ার চেষ্টা করা এটা বান্দার কাজ। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, আমি যদি চাই কাউকে হেদায়াত দিব, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়াত দিবেন, তার জন্য তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন। পক্ষান্তরে আল্লাহ যদি চান কাউকে হেদায়াত দিবেন না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য আল্লাহ খুলবেন না। স্পষ্ট আল্লাহর ঘোষণা। আল্লাহ যদি চান কাউকে হেদায়াত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন। আর আল্লাহ যদি চান হেদায়াত দিবেন না, তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। এবার এক বড় বুদ্ধিজীবী মাথা কামাইতেছে, কথাটা কি বললো, মজার কথা। কয় কেমন? বান্দার কোনো দোষ নাই, আমরা হেদায়াত কেন পাই না? কয় আল্লাহ ইচ্ছা করে আমগো হেদায়াত দেন না, তো সিনাও খুলে না। আল্লাহ নিজেই বলেছে, আমি যদি ইচ্ছা করি হেদায়াত দিব, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলব। আর আমি যদি সিদ্ধান্ত নেই কাউকে হেদায়াত দিব না, তার সিনাটা ইসলামের জন্য খুলব না, তাহলে সব দোষ আল্লাহর। বান্দার দোষ কি? বান্দা নামাজ পড়ে না কেন, রোজা রাখে না কেন? বলে বান্দা উপরে আমার আল্লাহ ইসলামের জন্য সিনা খুলেন নাই। কেন খুলেন নাই? আল্লাহ তাকে হেদায়াত দেওয়ার সিদ্ধান্ত নেন নাই। তাহলে বান্দার কি অপরাধ? আল্লাহ হেদায়াত দিলে সিনা খুলবেন, আল্লাহ যদি হেদায়াত না দিতে চান তো সিনা তার আল্লাহ খুলবেন না। এখানে বান্দার কি দোষ আছে? বাতিলেরা এই জন্যই বলে পুতুল যেমনি নাচে তেমনি নাচায়, তেমনি নাচে, পুতুলের কি দোষ? পুতুলের যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের দোষটা কি? মানুষের আল্লাহ যেমনে চালায় তেমনি চলে, এখানে বান্দার দোষ কি? প্রশ্ন বড় জটিল। আল্লাহ যদি ইচ্ছা করেন হেদায়াতের, তো তার সিনাটা ইসলামের জন্য খুলবেন। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়াত দিবেন না, তার সিনা ইসলামের জন্য খুলবেন না। কিন্তু এর মধ্যেও প্রশ্ন ঢুকে আছে, আল্লাহ যে হেদায়াতের ইচ্ছা করবেন, কার বেলায় করবেন আর কার বেলায় করবেন না? আল্লাহ হেদায়াতের ইচ্ছা করলে সিনা খুলবে, তো আল্লাহ কার বেলায় হেদায়াতের ইচ্ছা করবেন আর কার বেলায় করবেন না? এই জবাব হলো আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ বলেন, আমি কার বেলায় ইচ্ছা করব হেদায়াতের? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার কাছে হেদায়াত চাইবে, আমি তাদের হেদায়াতের সিদ্ধান্ত নিয়ে সিনাটা খুলে দিব। আর যারা আমার কাছে হেদায়াত চাইবে না, আমি আল্লাহ তাদের হেদায়াতের সিদ্ধান্ত নিব না, সিনাও ইসলামের জন্য খুলব না। তাহলে দোষ কি আল্লাহর না বান্দার? তুমি নামাজ পড়ো না কেন? তোমার নামাজ পড়তে চায় না। এখানে আজান হলো, জামাত চললো, আর এই কপাল পরা বাইরে বয়ে বিড়ি টানলো, নামাজ পড়লো না। দোষ আল্লাহ? হ্যাঁ, নামাজের জন্য টাইম দেওয়া হলো, আসো, আজান হলো, নামাজের প্রস্তুতি নাও, এরপরও তুমি সময় বয়ে বয়ে কাটাইলা, নামাজে আসলা না। তাহলে তুমি যেহেতু নামাজ পড়তে চাও না, আল্লাহ তোমাকে কানে ধরে নামাজের মুসাল্লায় নিবেন না। আর দুনিয়ার কেউ যদি কানে ধরে নিয়ে যায়, কোনো সওয়াবও হবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় কোনো জোর জবরদস্তি চলবে না। কারণ
দুনিয়াটা পরীক্ষার হল, এখানে কোনো জোর করা যাবে না। প্রশ্ন সবার জন্য সমান। বান্দা তোমরা দুনিয়াতে আমলের পরীক্ষা দিয়া তাড়াতাড়ি চলো, সময় সবার জন্য সমান। যদি প্রশ্নের উত্তর সঠিক লেখো তোমার সময় যেমন, যারা উত্তর বেঠিক লেখবা তোমাদের সময়ও তেমন। এই কারণে দুনিয়াতে মুমিনরা যেই গাছের ফল খায়, বেঈমানেরাও সেই গাছেরই ফল খাওয়ার স্বাধীনতা পায়। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানেরাও সেই মাছ খাওয়ার স্বাধীনতা আছে। বাধা আছে কারো জন্য? কোনো বাধা নাই। মুমিন যেই জমিনের ফসল খাওয়ার স্বাধীনতা আছে, বেঈমানও সেই জমিনের ফসল খাওয়ার স্বাধীনতা আছে। কেন? এটা পরীক্ষার হল, কাউকে বাধা দেওয়া যাবে না। ফলাফলের বেলায় দেখা যাবে কারা পুরস্কার পাবে, কারা তিরস্কৃত হবে। দুনিয়াটা পরীক্ষার হল। সবাইকে আল্লাহ স্বাধীন সময় দিয়েছেন, তবে স্বাধীন সময় নিয়ে তুমি স্বাধীনভাবে চলিও না। আল্লাহর নবী বলেন, মুমিনের চলাফেরাটা আর বেঈমানের চলাফেরার মধ্যে ব্যবধান। বেঈমান মনে চাইলে খাবে, মনে চাইলে দৌড় দিবে, কোনো বাধা নাই। কিন্তু মুমিনের প্রত্যেকটা কাজের একটা সীমাবদ্ধতা আল্লাহ দিয়ে রাখছেন। কারণ আল্লাহ তোমার গলায় কালেমা রশি লাগাইছেন। এই কারণে দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা, তবে সব আল্লাহর গোলাম না। আল্লাহর কাছে ওই বান্দাটার দাম যেই বান্দা কালেমা রশি লাগায় তারপরে আল্লাহর মহব্বতের বন্ধনে চলে। এলাকায় কুকুর আছে অনেকগুলো, সবই আল্লাহর বানানো মখলুক, তবে সব কুকুর দামি না। ওই কুকুর বড় দামি যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো। আকাশে শত হাজার পাখি উড়ে, কোনো পাখির দাম নাই, তবে মালিকের খাঁচায় যেই পাখি আটকানো ওই পাখির অনেক দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। চিড়িয়াখানায় যেই প্রাণীটা মালিক বেঁধে রাখছে ওটার দাম বেড়ে গেছে, দেখতে গেলে টিকিট লাগে, টাকা লাগে। জমিনে মানুষগুলো ঘুরতেছে, কোনো দাম নাই, তবে এই প্যান্ডেলের মধ্যে যেই মানুষগুলো ঢুকছে এই মানুষের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন, রহমতের নবী জানায় দেন, এই প্যান্ডেলের সীমানার মানুষগুলোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। এই প্যান্ডেলের সীমানায় ঢোকা মাত্রই দাম বেড়ে গেছে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ শুধু আমল নামায় সওয়াব আর সওয়াব। রহমতের নবী বলেন, ঘর থেকে কোনো গোলাম যদি বের হয়, আলেমদের মজলিসে যায় মোলাকাতের জন্য, প্রত্যেকের সাথে আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন। মজলিসটা বড় দামি, কারণ এই মজলিসটা আমার আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিড়ি টাননেওয়ালা যতই বিড়ি টানো, প্যান্ডেলের সীমানায় এসে বিড়িটা ফালায় দিছে। কথা ঠিক নেই? যার বান্দা যত উল্টা পাল্টা করুক না কেন, গল্প করতে করতে এসে প্যান্ডেলের সীমানায় গল্প বন্ধ করে চুপ হয়ে যাও, বয়ান চলে। আপনাদের রোডের ভিতরে বাস গাড়ি চলে, এখন আছে কিনা জানি না, অনেক গাড়িতে লেখা দেখতাম ধূমপান নিষেধ, বড় অক্ষরে লেখা ধূমপান নিষেধ। আছে না নাই?
কিন্তু আশ্চর্য বিষয় হলো লেখার পরও ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে। আবার চাপাবাজি করে বলে আমার টাকা দিয়ে বিড়ি টানি, তোমার বাবার কি? দুনিয়ার কোন মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, আছে নাকি? মসজিদে কেউ ধূমপান করেনি। গাড়ির মধ্যে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে, বাধা দিলে রাগ করে। আর জমিনের আল্লাহর কোন ঘর কোথাও লেখা নাই ধূমপান নিষেধ, কিন্তু সেখানে গেলে কেউ ধূমপান করবে দূরের কথা, বরং পকেটে হাত দেয়, টুপি তালাশ করে। বাসে লেখা নিষেধ এরপরও করে, বাধা দিলেও গালি দেয়। মসজিদে লেখা নাই এরপরও করে না, বিষয় কি? ওখানে বেতলয়ে কেউ দাঁড়ানো আছে, তাহলে ওখানে গেলেই বিড়ি টানে না, বিষয় কি? এখানে লেখা আছে এরপরও টানে, ওখানে লেখা নাই এরপরও টানে না, কেন? বলে পরিবেশ তাকে বাধ্য করেছে। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাসের পরিবেশ আর ওখানের পরিবেশ এক না। জমিনে সবই তো ঘর, মসজিদ গুলো কার ঘর? তবে সব মসজিদ এক লেভেলে না। দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ নামের ঘর বড় দামি, আল্লাহর কাছে দামি ঘর। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মসজিদ সব আল্লাহর ঘর, বাইতুল্লাহর সমান। কুমিল্লা মসজিদে যাবেন, বিশ্ব রোডে মসজিদে নামাজ পড়বেন, বাইতুল্লাহর সমান পাবেননি। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের সীমানায় গিয়া একবার আল্লাহ বলে ডাকবেন তো 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ আইব কি বলে? আল্লাহ হেদায়েত দান করুন। এই যে বাদামালা বললাম, কানে ঢুকে নাই? হ্যাঁ, আর আপনারাও কি খুব খাওয়ার শখ লাগছে না? জনমের মতো খান, খাইতে খাইতে ঘুমান, আবার উঠে খান। নফসে খাওয়া মতো আছেই লাগাতার। নামাজ বাদ দিছে খাওয়ার তালে, সব ধ্বংসই খানা খানা করিয়া। যত হামলা, যত মামলা এই খাই খাই জিন্দেগির জন্য। মা ছেলেরে মারে, ছেলে মাকে মারে, কি ব্যাপার? খাওয়ার ভাগ বটোয়ারা কম। নেতা প্রজারে মারে, মালিক তার কর্মচারীরে মারে, সমস্যা কি? এই সব খাওয়ান। খাইতে পারবে 10 টাকা, কিন্তু চাহিদা হলো 10 কেজি খাবে। মানে কুত্তাও এরকম করে না, মানুষ যেইভাবে খানার জন্য করে। ডাক্তার বলে মিষ্টি খাবা না, হারাম। আরে সবে বরাতে গেছে হালুয়া খাইতে মসজিদে, খাইতেই হবো, তাবারক খাইলেই মোবারক হয়ে যাবে। আর এই খাইতে যাই লাগাইছে কিলাকিলি, ভাগে কম হয়েছে এই জন্য। এরকম আছে না? ওয়াজ মাহফিলও খাওন, মোনাজাতের ভিতরে অনেক জায়গায় কমতেছে আলহামদুলিল্লাহ। মানে প্যাকেট করে রাখছে, হুজুর আপনি বড় মোনাজাত দিবেন, আর ভিতরে মানুষ যখন হাত উঠাইছে কিছু দেওয়া লাগবে তো। আল্লাহ তো দিবে কিনা পাও সন্দেহ, আমরাই দিয়ে দিই। মোনাজাতের ভিতরে প্যাকেট, এই যে মোনাজাত কবুল হয়ে গেছে, প্যাকেট পাইয়া লাইছি তেহারি। আর এই তেহারি লয়ে কিলাকিলি করে বহু মাহফিল বাদ হয়ে গেছে। আর এখন শুরুতে খানা শুরু প্যান্ডেলের ভিতরে। কি হবে এই ওয়াজ? দিলের মধ্যে ঢুকবে কি করে? অন্য ধান্দায় থাকলে তো বয়ানের রূহ অন্তরে আসবে না। अल्लाह हिदायत दान करो। जिंदगी में
बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব, একটা না অনেকগুলো পথ। যে পথ দিয়ে বান্দা ঢুকবে ওই পথ দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জমা করে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন, আর ওই সোজা দাগ আর রেখার ডানে বামে আঁকা বাঁকা অনেকগুলো দাগ টানলেন। আর নবী বললেন, সাহাবারা এই যে সোজা একটা দাগ আমি মাটির মধ্যে টানলাম, এটাই হলো সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক সরল সহজ এই পথ হলো, সোজা পথ হলো, দ্রুত এই পথ দিয়া জান্নাতে চলে যাইবা। ডানে বামে আঁকা বাঁকা যত পথ দেখো এগুলো সিরাতাল মুস্তাকিমের পথ না। এবার আমাকে বলেন, রহমতের নবী জান্নাতে যাওয়ার কয়টা পথ দেখাইলেন? জোরে কোন পথের নাম কি? জোরে বলেন। সিরাতাল মুস্তাকিম, সোজা না বাঁকা? রহমতের নবী বলেন, জান্নাতে পৌঁছার একটাই সোজা পথ, সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমাকে যদি পেতে চাও একটা রাস্তা দিব না, অনেকগুলো রাস্তা খুলে দিব। নবী কয়, ওরে জান্নাতে ঢোকার রাস্তা একটা মাওলার মোলাকাতের জন্য, আর আল্লাহ নিজে বলেন আমি অনেক রাস্তা খুলে দিব। তাহলে এখানে তো সংঘর্ষ লেগে গেল। এই সমাধানটা দিবে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার? কে দিবে? সমাধানটা ইন্টারনেট থেকে নিবেন না। সমাধান নিতে হলে কোরআন হাদিস পড়নেওয়ালা, বুঝনেওয়ালা, জাননেওয়ালা, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম যাদের আছে এদের থেকে সমাধান নাও। তাআল্লুম ফিদ্দীনের মাকাম ওয়ালাদের থেকে নিও না ঝামেলা। তাআল্লুম ফিদ্দীন সবাই হতে পারে, তাফাক্কুহ ফিদ্দীন সবাই হতে পারে না। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ফাকিহু ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা হিন্দুও পারে,